সবচেয়ে আলোচিত এবং সবার প্রিয় ও পরিচিত মুখ মেহেরাপুর শাওন। তিনি ইতিমধ্যে একটা ফেসবুক পোস্ট দিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন। মব কিলিং, মব জাস্টিস, তৌহিদ মব জনতার আক্রোশে পড়েছেন। ইতিমধ্যে তাকে মামলা দেওয়া হয়েছে জুলাই সিডিআইডি। কেন তিনি জুলাই সিডিআই বললেন, কারণ তা একটু জেনে নিন। এখন ঢাকার রাজপথে আনাচে কানাচে সকল অলিতে গলিতে দেশের আপামর মা ভাই বোনরা ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তি পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসছে। ভিডিওটা শুনুন প্লিজ। আমি আসলে যে কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বোঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা ড্যাশ না, কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন, কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স 45 অলমোস্ট। এই 45 বছর বয়সের আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি, না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে, আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করি না, আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম, তার মধ্যে অনেকেই আছেন যারা এখনো যাদের বাবা মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিক ভাবে গুলিটা কারো কপালের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নর্মাল একটা বিজ্ঞান। সঠিক তথ্যগুলো দেশের আপামর জনগণকে বোঝানোর জন্য, শোনানোর জন্য, দেখানোর জন্য ভিডিওগুলো শেয়ার করে একটু প্রত্যেকটা নাগরিককে সঠিক তথ্য শোনার সুযোগ করে দেবেন প্লিজ। সাবস্ক্রাইব ও শেয়ার করুন প্লিজ।